মুমিন মুসলমান ভাইরা আমার, এসএসসি পরীক্ষায় পাশ করে সফল হওয়া এইটাও সফলতা, এইচএসসি পরীক্ষায় পাশ করে সফল হওয়া এইটাও সফলতা, চাকরি করে সফল হওয়া এইটাও সফলতা, ব্যবসা করে সফল হওয়া এইটাও সফলতা। কিন্তু এই দুনিয়াবি সফলতাগুলো আর আল্লাহ তাআলা ক্বাদ আফলাহার মাধ্যমে যে সফলতার সুসংবাদ দিলেন, এই সফলতা আর আল্লাহর সফলতা কিন্তু এক নয়। দুনিয়ার সফলতাগুলো কতক্ষণ? আপনার চক্ষু যতক্ষণ পর্যন্ত খোলা ততক্ষণ পর্যন্ত আপনার সফলতা আছে। চোখ দুইটা বন্ধ হয়ে গেলে সফলতা আর থাকবে না। ব্যবসা আছে তো সফল, ব্যবসা নাই তো সফলতাও নাই। চাকরি আছে তো সফল, চাকরি নাই তো সফলতাও নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনার আমার এমন একটা সফলতার সুসংবাদ আপনাকে আমাকে দিলেন, আপনার চোখ দুইটা খোলা থাকলেও আপনি সফল, চোখ দুইটা বন্ধ হয়ে গেলেও আপনি সফল। কবরেও সফল, হাসরেও সফল, পুলসিরাতেও সফল, মিজানেও সফল। সব সফলতাগুলো পাড়ি দিয়া সোজা আল্লাহর জান্নাতুল ফেরদাউসের মালিক হওয়ার মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের সফল হওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है, अल्लाह अल्लाह तो मेरा रहमान है, अल्लाह अल्लाह तू मेरा रहीम है। এমন সফলতার দরকার আছে না না? মুসলমান ভাইরা আমার, কুরআনুল কারীমের এই আয়াতগুলো যখন নাযিল হয়, বিশ্ব নবীজির কাছে যখন ওহী আসতো, মৌমাছি যেমন গুনগুন আওয়াজ করে এমন একটা আওয়াজ আসতো, সাহাবায়ে কেরাম বুঝে ফেলতেন আপনার আমার নবীর উপরে এখন আল্লাহ ওহী নাযিল করতেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। মুসলমান ভাইরা আমার, এই আয়াতগুলো যখন নাযিল হয়, হযরতে ওমর ফারুক থেকে বর্ণিত, হযরতে ওমর বলেন বিশ্ব নবীজির উপরে মৌমাছির গুনগুন আওয়াজের মতো আওয়াজ আসতেছিল, আমরা বুঝলাম নবীর উপরে কোনো আয়াত আসতেছে। তো বিশ্ব নবীজির উপরে যখন ওহী আসলো, বিশ্ব নবীর উপরে যখন ওহী আসা শেষ হয়ে গেল, আপনার আমার নবী কারোর সাথে কোনো কথা বললেন না, সোজা আল্লাহ তাআলা আসমানের দিকে দুইটা হাত বাড়ায় দিলেন। বিশ্ব নবী একটা চমৎকার দোয়া করলেন, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিননা ওয়া আ'তিনা ওয়ালা তাহরিমনা ওয়াসিরনা ওয়ালা তুসির আলাইনা ওয়ারদা আন্না ওয়ারদিনা। চমৎকার একটা দোয়া বিশ্ব নবীজি করলেন, যার অর্থ হলো, ওগো আল্লাহ, আপনি আমাদেরকে বাড়ায়া দেন, কমাইয়া দিয়েন না, আপনি আমাদেরকে সম্মানিত করেন, লাঞ্ছিত করিয়েন না। ওগো আপনার দয়া অনুগ্রহ আমাদেরকে দান করেন, আমাদেরকে বঞ্চিত করিয়েন না। আপনার যতগুলো উম্মত আছে সমস্ত নবীদের উম্মতের ভিতরে আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেন, অন্য কাউকে আমাদের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েন না। ওগো আল্লাহ, আপনি আমাদের উপরে রাজি হয়ে যান, আমাদেরকেও আপনি খুশি করে দেন। বড় আশ্চর্য চমৎকার দোয়া না? সুন্দর দোয়া। তো নবী যে দোয়া করলেন, সাহাবায়ে কেরাম দেখতেছে বসে বসে। যখন দোয়া করা শেষ, তখন রাসূল সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, এই মাত্র আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা আল মুমিনুনের শুরু থেকে 10টি আয়াত আমার কাছে নাযিল করেছে। এখানে এমন কিছু গুণের কথা বলা হয়েছে, যে গুণগুলো যে বান্দা অর্জন করবে, ওই বান্দাকে আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মালিক বানায় দিবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। এখন বলেন, গুণগুলোর কথা শোনার দরকার আছে না নাই? শুধু শুনে যাবেন না মুখস্থ করে বাড়িতে নিয়ে যাবেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। 7টা গুণ, এর ভিতরে 1 নাম্বার হলো আল্লাহ তাআলা বলতেছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। 7 প্রকারের মুমিনেরা সফল।
এর মাঝে এক নাম্বার হলো ওই সমস্ত মুমিন যারা নিজেদের নামাজের ক্ষেত্রে বিনয়ী। খুব খেয়াল করেন, যারা নিজেদের নামাজের ক্ষেত্রে বিনয়ী, অর্থাৎ যারা নামাজ পড়ার সময় বিনয়ের সাথে নামাজ পড়ে, খুশু খুজুর সাথে নামাজ পড়ে, খুশু খুজুর সাথে নামাজ পড়ে। আপনি আমি জীবন ভরাই দুইটা শব্দ শুনছি, খুশু খুজুর সাথে নামাজ পড়ো, কিন্তু এই খুশু খুজু কাকে বলে এর মানে কিন্তু আপনি আমি জানি না। আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুল আলিয়া, বর্তমান বিশ্বের সবচাইতে বড় যিনি আলেম, তিনি তার কিতাবের ভিতরে লেখেন, খুশু বলা হয় বান্দা যখন নামাজের ভিতরে দাঁড়ায়, বান্দার অন্তরকে, বান্দার আত্মাকে বিনয়ের সাথে আল্লাহর সামনে দাঁড় করানো। অর্থাৎ যখন বান্দা নামাজে দাঁড়াবে, অন্তরের সব চিন্তা ভাবনাকে অবসর কইরা একমাত্র আল্লাহ তাআলার কথাই মনের ভিতরে থাকবে। কিন্তু আপনার আমার অবস্থা হলো, নামাজের নিয়ত বাদলাম, অন্তর ছুটে যায় খেলার মাঠে, অন্তর ছুটে যায় দোকানের দিকে, অন্তর ছুটে যায় ব্যবসার দিকে, অন্তর ছুটে যায় বাজারের দিকে। মুমিন মুসলমান ভাইরা আমার, এইটা খুশি নয়, এটা প্রকৃতপক্ষে বিনয় নয়, বরং বিনয় হলো এইটা, আমি আমার আল্লাহর সামনে দাঁড়াইছি, আমার কোনো কিছুর কোনো প্রয়োজন নাই, আমার শুধু একটাই চাওয়া, আমার আল্লাহকে কেমনে পাওয়া যায়। আল্লাহু আকবার জয় বলেন। এটা হলো খুশু, নিজের অন্তরকে বিনয়ের সাথে আল্লাহর সামনে দাঁড় করিয়ে দেওয়া। দুই নম্বর হলো খুজু, অর্থাৎ অন্তর তো আল্লাহর সামনে বিনয়ের সাথে দাঁড় করাবেন, এর সাথে সাথে নিজের বডি ল্যাঙ্গুয়েজকে, হাত পা চোখ মাথা সবকিছুকে বিনয়ের সাথে আল্লাহর সামনে দাঁড় করানো। নামাজের ভিতরে দাঁড়িয়ে আরেক দিকে তাকানো, এটা বিনয় নয়। নামাজের ভিতরে দাঁড়ায়া আরেকজনকে গুতা মারলেন, এটা বিনয় নয়। নামাজের ভিতরে আঁকা বাঁকা হয়ে দাঁড়ালেন, এটা বিনয় নয়। মুমিন মুসলমান ভাইরা আমার, লক্ষ্য করেন, দুনিয়ার সাধারণ কোন এমপি মন্ত্রী বা চেয়ারম্যান মেম্বারের সামনে যখন আপনি দাঁড়ান, খুব খেয়াল করেন, আপনি কিন্তু তার সামনে হাঁকা বাঁকা হয়ে দাঁড়ান না, আদবের সাথে, সম্মানের সাথে, সোজা বিনয়ের সাথে দাঁড়ান। কথা বলেন ঠিক কিনা? ওরে নারুলি এলাকার মুসলমান, একটা বড় জবাব দাও। ওই দুনিয়ার এমপি মন্ত্রীও মানুষ, আপনিও মানুষ, কিন্তু তার একটা সামান্য সম্মানের পথ থাকার কারণে তার সামনে আপনি বিনয়ের সাথে দাঁড়ান। যে আল্লাহ আপনাকে বানাইলেন, আমাকে বানাইলেন, যে আল্লাহ আসমান জমিন সব কিছুর মালিক, ওই আল্লাহর সামনে যখন দাঁড়াবেন, দুনিয়ার এমপি মন্ত্রী বড় ব্যক্তিদের সামনে যদি বিনয়ের সাথে দাঁড়ানো লাগে, বলেন তো আহকামুল হাকিমিন আল্লাহর সামনে কেমনে বিনয় হওয়া দরকার? কুরআনুল কারীম খুলে দেখেন, সূরা বাকারা 238 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ তাআলা বলতেছেন, আমার সামনে যখন দাঁড়াবা, আনুগত্য স্বীকার করে বিনয়ের সাথে আল্লাহর সামনে দাঁড়াও। মুসলমান ভাইরা আমার, বিনয়ের সাথে ইবাদত করা বিশ্ব নবীজি শিখাইলেন। কেমনে ইবাদত করবা রে মুমিন? মুসলিম শরীফের শুরুর দিকে ইমাম মুসলিম আলাইহির রাহমাহ হাদিস এনেছেন, ইবাদত কেমনে করবেন। আল্লাহর নবী বলেন, ইবাদত কেমনে করবা? আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। ওরে উম্মত, তুমি এমন ভাবে ইবাদত করবা যেন তুমি ইবাদত করার সময় আমার আল্লাহকে দেখে দেখে ইবাদত করতেছো। কিন্তু তোমার অন্তর্দৃষ্টি যদি এত কম হয়, তুমি যদি তোমার গুনাহের কারণে আমার আল্লাহকে দেখতে না পারো, অন্তত এতটুকু মনে মনে চিন্তা করবা, আমি ইবাদত করতেছি, আমি যদিও আমার আল্লাহকে দেখি না, কিন্তু আমার আল্লাহ আমাকে দেখে। আল্লাহু আকবার জোরে বলেন। মুমিন মুসলমান ভাইরা আমার, আল্লাহ আপনাকে আমাকে দেখেন, এই কথা মনে করে ইবাদত করেন। ওই
ইবাদতটা হবে বিনয়ের সাথে ইবাদত। নামাজের ভিতরে দাঁড়ায় দুনিয়ার চিন্তা ভাবনা বাদ দেন। বিশ্বনবীজি বলেন, বান্দা যখন নামাজের ভিতরে দাঁড়ায়, ফাইন্নাল্লাহা হিয়া আলা ওয়াজহিহি, বান্দার চেহারার সামনে আমার আল্লাহ থাকে। সুবহানাল্লাহ বলেন। মাকুন সুস্তি নামাজে পাঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা, বিনয়ের সাথে নামাজ, বিনয়ের সাথে নামাজ। বিনয় ছাড়া নামাজ পড়লে নামাজের দাম নাই। পক্ষান্তরে আপনার আমার নামাজ যদি খুশু খুজুর সাথে বিনয়ের সাথে যদি আপনি আমি নামাজ পড়তে পারি, আপনার আমার ওই নামাজের সালাম ফিরাইতে দেরি হবে, কিন্তু ওই নামাজ সোজা আল্লাহর আরশে পৌঁছতে দেরি হবে না। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই নামাজকে কেন সুন্দর করবেন? এই নামাজ কেমন একটা ইবাদত। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে বান্দার দুনিয়াবি হায়াতের প্রত্যেকটা সময়ের হিসাব দেওয়া লাগবে। কিন্তু সর্বপ্রথম কিসের হিসাব হবে জানেননি? বিশ্বনবীজি বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। আল্লাহু আকবার জোরে বলেন। বিশ্বনবী বলেন, কিয়ামতের ময়দানে বান্দার যখন হিসাব শুরু হবে, সর্বপ্রথম বান্দার কাছে হিসাব নেওয়া হবে বান্দার নামাজের হিসাব। সুবহানাল্লাহ জোরে বলেন। সুবহানাল্লাহ। মুমিন মুসলমান ভাইরা আমার, এই নামাজ বান্দার চরিত্রকে সংশোধন করে দেয়, বান্দাকে গুনাহ থেকে বিরত রাখে, বান্দার চারিত্রিক সংশোধন করে দেয়। এটা আমার কথা নয়, কুরআনুল কারীম খুলে দেখেন, সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহ তাআলা বলেন, নিঃসন্দেহে নামাজ বান্দাকে সর্বপ্রকারের গুনাহ এবং বেহায়াপনা, অশ্লীলতা থেকে বিরত রাখে। এই নামাজ বান্দাকে গুনাহ থেকে বাঁচায় রাখে। ব্যক্তির জীবনকে নামাজ পরিবর্তন করে দেয়। ওরে নারুল এলাকার মুসলমান, এই নামাজ শুধুমাত্র ব্যক্তির জীবনকে পরিবর্তন করে দেয় তাই নয়, তাই নয়, বরং নামাজ যদি নামাজের মতো হয়, নামাজের যদি নামাজের মতো হয়, এই নামাজ যেমনি ভাবে ব্যক্তির জীবনকে পরিবর্তন করে দেয়, কখনো কখনো এই নামাজটা আবার অন্য আরেকজনের জন্য হিদায়াতের কারণ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। কখনো কখনো ব্যক্তির জীবনকে পরিবর্তন করে দেয়, আবার কখনো কারণ নামাজ যদি বেশি ভালো হয়, বেশি সুন্দর হয়, ওই নামাজটা ব্যক্তির জীবনকে তো পরিবর্তন করেই, আরেকজনের জন্য হিদায়াতের কারণ হয়ে যায়। বিশ্বনবীর সাহাবী হযরত খুবাইবকে মক্কার কাফিররা গ্রেফতার করে তাকে হত্যা করার জন্য তানঈম প্রান্তরের দিকে নিয়ে যায়। হযরত খুবাইবকে তারা আনন্দ উল্লাস মিছিল করতে করতে, ঢোল তাবলা বাজাইতে বাজাইতে তাকে আনন্দ উল্লাস করতে করতে নিয়ে যাওয়া হলো। তানঈম প্রান্তরে নিয়ে যাওয়ার পরে হযরত খুবাইবকে প্রশ্ন করা হলো, তোমার মৃত্যুর আগে কোনো শেষ ইচ্ছা থাকলে বলতে পারো, পূরণ করা হবে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু দুনিয়ার কোনো চাহিদার কথা প্রকাশ করে নাই। হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু যে ইচ্ছার কথা বললেন সেটা হলো, ও মক্কার কাফেরেরা, তোমরা যদি আমার ইচ্ছা পূরণ করতে চাও, আমাকে শুধুমাত্র 2টা রাকাত নামাজ পড়ার সুযোগ করে দাও। বলেন সুবহানাল্লাহ। আগায়া আইনে লড়াই মে अगर वक्त नमाज, आगाया आईने लड़ाई में अगर वक्त नमाज, क़िबला रूहों के ज़मी बूसे हुई कौम हिजाज, क़िबला रूहों के ज़मी बूसे हुई कौम हिजाज। हज़रत खुबैब नामाज़ेर अनुमति पाइया 2টা রাকাত নামাজের জন্য দাঁড়ায়। হযরত খুবাইব তখন নামাজের ভিতরে দাঁড়ালেন। ঘটনা আসছে, এত সুন্দর করে 2 রাকাত নামাজ আদায় করলেন। মৃত্যুর মুখে দাঁড়াইয়া আপনার আমার নবীর সাহাবী হযরত খুবাইব এত সুন্দর করে 2টা রাকাত নামাজ আদায় করলেন। কোন রকমের কোনো ভয় নাই যে মানুষটাকে এক্ষুনি দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। কোন রকমের
রবের কোনো ভয় তার না অন্তরে আছে, না তার আচার আচরণে আছে, না তার বডি ল্যাঙ্গুয়েজের ভিতরে আছে। হযরতে খুবাইব একাগ্রতার সাথে 2 রাকাত নামাজ পড়লেন। যে সমস্ত মক্কার কাফেরেরা আশেপাশে দাঁড়িয়ে তারা এতক্ষণ পর্যন্ত আনন্দ উল্লাস করতেছিল, তারাও হযরতে খুবাইবের নামাজের দৃশ্য দেখে তারা হঠাৎ করে চমকে উঠেছে, হাই রে হাই, এইটা আবার কেমন মুসলমান, এই মুহূর্তে যাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে, দুনিয়ার জীবনের শেষ প্রান্তে দাঁড়ায়া নিজের রবের সামনে কি এত সুন্দর করে দাঁড়ানো যায়? আল্লাহু আকবার জোরে বলেন। এত সুন্দর করে তিনি 2 রাকাত নামাজ পড়লেন, এত চমৎকার করে তিনি রুকু করলেন, সাজদা করলেন। মক্কার কাফেররা আশ্চর্য হয়ে গেল। নামাজ শেষ করে হযরতে খুবাইব বলতেছেন, কাফেররা রে, আমার মন চাইতেছিল আমি আমার নামাজটাকে আরো বেশি লম্বা করব, আমার মন চাইতেছিল আমি আর একটু দাঁড়ায় দাঁড়ায় তেলাওয়াত করব, আমি আর একটু দাঁড়ায় দাঁড়ায় রুকু আমার রবের স্মরণ করব। আমি রুকুর ভিতরে যখন গেলাম মনে চায় আর একটু লম্বা করে রুকু করি, সাজদায় যখন গেলাম মনটা চায় আরো কিছুক্ষণ আমার মালিকের কুদরতি কদমে সাজদা দিয়ে থাকি। কিন্তু তোমরা মনে মনে ভাবতে পারো মৃত্যুর ভয়ে বুঝি আমি নামাজটাকে লম্বা করতেছি। না রে না রে না, আমি তো মৃত্যুর ভয়ে আমার নামাজকে লম্বা করতে পারি না। এখন তোমরা চাইলে আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারো। ঘটনা আসছে, হযরত খুবাইবকে তারা হত্যা করে দিল। হযরত খুবাইব শাহাদাতের মর্যাদা পাইয়া আল্লাহ তাআলার কাছে চলে গেলেন। কিন্তু যে সমস্ত কাফের বেঈমানগুলো আশেপাশে দাঁড়াইয়া তারা দৃশ্যগুলো দেখতেছিল, তাদের ভিতরে একজন কাফের ছিল যার নাম ছিল সাঈদ ইবনে আমের। কি নাম ধরে বলেন? সাঈদ ইবনে আমের। তিনিও অন্যান্য কাফেরদের সাথে দাঁড়ায়া দাঁড়ায়া তামাশা দেখতেছিলেন, তিনি ঘটনার দৃশ্যকে এনজয় করতেছিলেন। এমনই ভাবে যখন হযরতে খুবাইবের নামাজের দৃশ্য দেখলেন, তার অন্তরের ভিতরেও ঝড় শুরু হয়ে গেল। হায় রে হায়, এইটা আবার কেমন মুসলমান, কেমন মুসলমান আর কেমন তার রব, মৃত্যুর মুখে দাঁড়াইয়া নিজের রবের সামনে এত সুন্দর করে কেমনে দাঁড়ায়। হযরতে সাঈদ ইবনে আমের যখন রাত্রবেলা বাড়িতে চলে গেলেন, সমস্ত কাফেররা হযরতে খুবাইবকে ভুলে গেল, কিন্তু হযরতে সাঈদ ইবনে আমের তিনি হযরতে খুবাইবকে আর ভুলতে পারেন না। বারবার শুধু তার অন্তরের ভিতরে হযরতে খুবাইবের নামাজের দৃশ্যটা বারবার জেগে উঠতেছে। ঘুমাইতে যান, বিছানায় মাথা লাগায়, ডান কাত হয়, হযরতে খুবাইবের নামাজের দৃশ্য ভেসে ওঠে। আবার বাম কাত হয়, আবার হযরতে খুবাইবের নামাজের দৃশ্য ভেসে ওঠে। সারাটা রাত ছটফট ছটফট করে কাটায় দিল, আর শুধু ভাবতেছে এইটা যদি মুসলমান হয় তাদের রব না জানি কেমন রব, তাদের রব না জানি কেমন রব। নিশ্চয়ই এই মুসলমান সত্য, মুসলিম ধর্ম সত্য, আর তাদের রব আল্লাহ সত্য। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। মুসলমানি বুয়াদ গর্দান নেহাদান, আইনানে খুদ বদস্তে খাজাদাদান, আইনানে খুদ বদস্তে খাজাদাদান। হযরতে খুবাইবের নামাজের দৃশ্য দেখে ছটফট ছটফট করতেছে। সাঈদ ইবনে আমেরের চোখে কোনো ঘুম নাই, তিনি আর দেরি করে নাই, সোজা দৌড় দিয়ে চলে গেছে আরবের নবী মুহাম্মদের দরবারে। যা ডাক দিয়া কয়, নবী আমার, আমি নিজের চোখে হযরতে খুবাইবের শাহাদাতের দৃশ্য দেখেছি। এই শাহাদাতের আগে হযরতে খুবাইব এত চমৎকার করে 2 রাকাত নামাজ আদায় করেছে। ওগো নবীজি, ওই নামাজের দৃশ্য দেখার পর থেকে আমি সাঈদ ইবনে আমেরের চোখে কোনো ঘুম নাই। আমি খাইতেও পারি না, শুইতেও পারি না, বসতেও পারি না। আমার অন্তরের ভিতরে তুফান শুরু হয়ে গেছে গো নবী আমার। আমি আর এক মুহূর্ত বেঈমান থাকতে চাই না, মেহেরবানি করে আমাকে কালেমা পড়া দেন। নবী বললেন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যে কথা বুঝাইতে চাইলাম, নামাজ শুধু ব্যক্তির জীবনকেই পরিবর্তন করে না, কখনো কখনো নামাজ যদি নামাজের মতো হয় আর নামাজি যদি নামাজের মতো হয়, ওই নামাজ কখনো কখনো অন্য আরেকজনের হিদায়াতের কারণ হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে বলেন। এজন্য নামাজ পড়তে হবে বিনয়ের সাথে। নামাজ মানুষকে দেখানোর জন্য নামাজ পড়া যাবে না। নামাজের ভিতরে বিশ্বনবী যে বলেন, ফাইন্নাল্লাহা হিয়ানা ওয়া
ওয়াজহি, বান্দার সামনে আল্লাহ থাকেন। যে ব্যক্তি এই কথাকে অন্তরে বসাইতে পারবে যে আমি আমার আল্লাহর সামনে দাঁড়াইছি, সে কখনো নামাজের ভিতরে দুষ্টামি করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এরপরেও কিছু মানুষকে দেখা যায়, বিশেষ করে শুক্রবারে জুমার দিন খেয়াল করবেন, যে মসজিদগুলো, যে সমস্ত দোতলা তিনতলা মসজিদ আছে, দোতলাতে বা তিনতলাতে গিয়ে কিছু যুবক বা কিছু অল্প বয়সী মানুষরা তারা দুষ্টামি শুরু করে, নামাজের ভিতরে একে অপরের সাথে গুতাগুতি ধাক্কা ধাক্কি শুরু করে দেয়। ভালো করে খেয়াল করবেন, নামাজের ভিতরে বান্দা আল্লাহর সামনে দাঁড়ায়, কেউ যদি জেনে বুঝে নামাজকে হাসি তামাশার পাত্র বানায়, সে বেঈমান হয়ে যাবে, তার ঈমান থাকবে না। নামাজের ভিতরে দুষ্টামি করা যাবে? বিনয়ের সাথে নামাজ পড়তে হবে। এইটা হলো জান্নাতি বান্দা, মুমিন বান্দা, যাদেরকে আল্লাহ তাআলা চূড়ান্ত জান্নাতের সুসংবাদ দিয়েছেন। তাদের ভিতরে এক নম্বর বান্দা হলো যারা নিজেদের নামাজের ক্ষেত্রে বিনয়ী এবং নম্র। সুবহানাল্লাহ বলেন। এবার আসেন 2 নাম্বার। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মু'রিদুন। 2 নাম্বার মুমিন বান্দা যাদেরকে আল্লাহ নিশ্চিতভাবে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, তারা কারা? আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মু'রিদুন। যারা দুনিয়াতে থাকা অবস্থায় অহেতুক কথা কাজ থেকে যারা বিরত থাকে, অহেতুক কথা এবং কাজ থেকে যারা বিরত থাকে। মুমিন মুসলমান খেয়াল করে দেখবেন, আপনার আমার জীবনের অধিকাংশ সময় আপনি আমি অহেতুক কাজকর্মে খরচ করে ফেলি। 2 জন মানুষ একত্র হইলে আরেকজনের দোষ পরনিন্দা শুরু করি, গীবত শুরু করি, মিথ্যা কথা বলা শুরু করি। এইগুলা অহেতুক কাজ। গান বাজনা শোনা অহেতুক কাজ। যখন যে জায়গায় গুনাহের আসর হয়, ওই জায়গায় সময়কে ব্যয় করা এটাও অহেতুক কাজ। যেই জায়গায় গুনাহ হয়, একজন প্রকৃতপক্ষে মুমিন বান্দা কখনো গুনার আসরে ঢুকতে পারে না। বরং মুমিন বান্দার গুণ হলো ওয়াইদা মাররু বিল্লাগবি মাররু কিরামা। যখন মুমিন বান্দা গুনাহের পাশ দিয়ে যায়, সে সেখান থেকে ঘৃণা করতে করতে দ্রুত সেখান থেকে সরে যায়, গুনার দিকে সে নিজেকে ধাবিত করে না। এইটা হলো মুমিনের গুণ। মিথ্যা কথা বলা যাবে না, অহেতুক কাজ। আপনি আমি মিথ্যা কথা কয়টা বলি আর সত্য কয়টা বলি হিসাব করেন। মিথ্যার কথা যদি হিসাব করা হয়, নিজের কাছেও নিজের লজ্জা লাগে মুসলমান। দুনিয়ার ভিতরে দেখবেন মিথ্যা কথা কেউ পছন্দ করে না। সন্তানের মিথ্যা কথা বাবাই পছন্দ করে না, কর্মচারীর মিথ্যা কথা মালিকে পছন্দ করে না। ওরে মুমিন মুসলমান, বন্ধুর মিথ্যা কথা বন্ধু পছন্দ করে না। অথচ আপনার আমার অবস্থা হলো, নিজে তো মিথ্যা কথা বলি, আবার কখনো কখনো আল্লাহর নাম নিয়েও মিথ্যা বলি, আবার কখনো কখনো নবীর নামেও মিথ্যা বলি। নিজের থেকে কথা একটা বানাইয়া নিজে লিখে দেই আল কোরআন, নিজের থেকে একটা মন গড়া কথা বইলা নিজে ছোট্ট করে লিখে দিলাম আল হাদিস। বড় ধমকি দিয়ে আমার মাওলাই কয় ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা। ওই ব্যক্তির চাইতে বড় জালেম আর কে হবে, যে ব্যক্তি আল্লাহর নামে মিথ্যা বানায় বলে। কারণ আপনার আমার রব তো মিথ্যা কথা বলতে পারে না। আল্লাহ তাআলার চাইতে বড় সত্যবাদী কেউ নাই। জোরে বলেন তো, আল্লাহর চাইতে বড় সত্যবাদী কেউ আছে? আরো জোরে বলেন। ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা। কথা বলার ক্ষেত্রে আমার মাওলার চাইতে সত্যবাদী কেউ নাই। এজন্য মুমিন মুসলমান আল্লাহর নাম নিয়ে মিথ্যা কথা বলার কোনো সুযোগ নাই। অনেকে নবীর নামে মিথ্যা কথা বলে, সাবধান হয়ে যান। নবী বড় সতর্কতার বাণী শুনিয়েছেন। বুখারী শরীফের 109 নম্বর হাদিসে নবী বলেন, মান ক্বালা আলাইয়া মা লাম আকুল ফালইয়াতাবাওয়া মাকআদুহু মিনান নার। যে ব্যক্তি আমার নামে এমন কথা বলল যেই কথা আমি নবী বলি না, অথচ আমার নামে চালাইয়া দিল, ওই ব্যক্তি যেন নিজের ঠিকানা জাহান্নামকে বানায় নেয়। আবার বুখারী শরীফের 110 নম্বর হাদিসে বলেন, মান কাযাবা
আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি আমার নামে মিথ্যা কথা বলে সেও যেন নিজের ঠিকানাকে জাহান্নাম বানায় নেয়। এজন্য মুমিন মুসলমান মিথ্যা বলা যাবে না, গীবত করা যাবে না। বিশ্বনবী বলেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। অন্যের গীবত করে করে যে আপনি আপনার আমলনামার ভিতরে গুনার পাহাড় গড়তেছেন, চিন্তা করে দেখেন। আপনি অন্যের গীবত করে বড় মজা পান, কিন্তু আপনার আমলনামার গুনার খাতাটা ভারী হইতে আছে, ভাই হইতে আছে। গীবতের ভয়াবহতা সম্পর্কে নবী বলেন জিনা করলে বান্দার যেই গুনাহ হয় কবিরা গুনাহ হয়, গীবত করলে এর চাইতেও মারাত্মক গুনাহ বান্দার হয়। বলেন নাউজুবিল্লাহ। এজন্য অহেতুক কাজকর্ম করা যাবে না। সব ধরনের অহেতুক কাজকর্ম থেকে বিরত রাখবেন। বলবেন অহেতুক কাজকর্ম আবার কোনটা? যেটার ভিতরে আখিরাতের কোনো ফায়দা নাই, সেইটাই অহেতুক কাজ। বলতে পারেন হুজুর আমরা তো ব্যবসা করতেই হয়, চাকরি করতেই হয়, আমাদের তো দোকানদারি করতেই হয়, তাহলে তো অহেতুক কাজ করতে আমরা বাধ্য। কিন্তু না রে মুমিন, না, আপনার ওই কাজগুলো অহেতুক কাজ নয়। কারণ আপনার জিন্দেগির প্রত্যেকটা কাজকে আপনি চাইলে ইবাদত বানায় নিতে পারেন। কেমনে কেমনে কেমনে? আপনি যদি দুইটা শর্ত মেনে চলেন, আপনার জীবনের ব্যবসা বাণিজ্য, চাকরি, খাওয়া পড়া, ঘুমানো, চলাফেরা সব কিছু ইবাদতের ভিতরে সওয়াব লেখা হবে। এক নাম্বার মুমিন বান্দা যতগুলো কাজ করবে, যত কিছু করবে, সব কিছু করবে কার সন্তুষ্টির জন্য? আর জোরে আওয়াজ করে বলেন কার সন্তুষ্টির জন্য? শাহাদাত আঙ্গুলি উঁচা করে বলেন কার জন্য করবেন? জব তু মেরা তো সব মেরা, ফলক মেরা, জমিন মেরি, अगर तू एक नहीं मेरा तो कोई शय नहीं मेरी। মুমিন বান্দা যত কিছু করবে সব করবে কার জন্য? এটা হলো এক নম্বর শর্ত। আর দুই নম্বর শর্ত হলো তরিকায়ে রাসূল, অর্থাৎ মুমিন বান্দা যতগুলো কাজ করবে সব করবে আরবের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ও তরিকা, সুন্নাত অনুযায়ী। যখন একজন মুমিন বান্দা তার সমস্ত কাজ করবে আল্লাহর খুশির জন্য এবং তার সমস্ত কাজ করবে রাসূলের তরিকায়, ওই ব্যক্তির কাজগুলো তখন আর অহেতুক কাজ থাকবে না। আপনি ব্যবসা করেন, চাকরি করেন, ঘুমান, খান, পান করেন, চলাফেরা, প্রত্যেকটা কাজকে আল্লাহ তাআলা ইবাদত হিসাবে সওয়াব লিখে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুমিন মুসলমান ভাইরা আমার, নিশ্চিত জান্নাতি মুমিন বান্দার দুই নম্বর গুণ ছিল যারা অহেতুক কাজকর্ম থেকে বিরত থাকে। এবার আসেন তিন নম্বর গুণ। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। যারা যাকাত আদায়ে সক্রিয় হয়, যাকাত আদায় করে। এখানে তাফসীর ইবনে কাসিরের ভিতরে আসছে যাকাত দ্বারা দুইটা অর্থ উদ্দেশ্য। ভালো করে খেয়াল করেন, খুব গুরুত্বপূর্ণ কথা। যাকাত দ্বারা দুইটা তাফসীর হয়, দুইটা অর্থ আসে। এক নাম্বার হলো নিজের সম্পদের যাকাত, দুই নাম্বার হলো নিজের আত্মার পরিশুদ্ধতা। এক নাম্বার হলো নিজের সম্পদের যাকাত, যেটা বান্দার নিসাব পরিমাণ মালের মালিক হলে বছরে একবার যেই সম্পদের 1% যাকাত দিতে হয়, ওইটা হলো প্রথম যাকাত, ফরজ। আপনি যদি নিসাব পরিমাণ মালের মালিক হয়ে যান, আপনাকে বছরে একবার যাকাত দিতে হবে। এটা আল্লাহর পক্ষ থেকে ফরজ বিধান, না দিলে আপনি গুনাহগার হবেন। অথচ আপনার আমার অবস্থা কি জানেন? গরিব দুঃখী যদি যাকাত চাইতে আসে, মনটা খারাপ হয়ে যায়, মাথা গরম হয়ে যায়, মুখ ফিরে অন্যদিকে চলে যায়। আবার যদি কিছু যাকাত দেয়ও, মনে মনে চিন্তা করে অনেক বড় উপকার করলাম, ইহসান করলাম, দয়া করলাম, পশ্চিম কালেও আপনি তার উপরে যারা পরিমাণেরও দয়া করেন। কারণ যাকাত দেওয়া আল্লাহ তাআলা আপনাকে বাধ্য করে দিয়েছেন, আপনাকে দিতেই হবে। আপনার উপরে যাকাত দেওয়া ফরজ, কিন্তু যাকে দিলেন তার উপরে কি যাকাত নেওয়া ফরজ ছিল? কথা বোঝেন নাই মনে হয়। আপনার উপরে যাকাত দেওয়া ফরজ, কিন্তু যাকে যাকাত দিচ্ছেন তার উপরে কি যাকাত নেওয়া ফরজ ছিল? সে যদি না নেয় আপনি তো গুনাহগার হয়ে যাবেন। এজন্য যাকাত দেওয়ার সময় অহংকার করার কোনো সুযোগ নাই। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার উপরে দেওয়া ফরজ বিধান, আপনি পালন করবেন তো ফরজ থেকে আপনি বেঁচে গেলেন। আর যদি পালন না করেন আপনি গুনাহগার হবেন, আল্লাহর আদালতে আপনাকে জবাব দিতে হবে।
অনেক মানুষ আছে দেখবেন 1 লক্ষ টাকা যাকাত আসছে, 20,000 টাকা শাড়ি লুঙ্গি কিছু কিনা দিয়া বাকি 80,000 টাকা নিজের পকেটে ঢুকায় আরাম মতে খায় আর বড় খুশিতে চলাফেরা করে। অথচ হাদিসের ভিতরে বিশ্ব নবী অত্যন্ত মারাত্মক ভাবে সতর্ক করেছেন, অত্যন্ত মারাত্মক ভাবে সতর্ক করেছেন। পেছনের ভাড়া একটু কষ্ট করে ওদিক দিয়ে ফাঁকা আছে, দিকে ঢুকে পড়েন না, পরে আসছেন দেখে কি পেছনেই বসতে হবে নাকি, সামনের দিকে আগে আসেন। যারা যাকাত ফরজ হওয়ার পরেও যাকাত দেয় না তাদের ব্যাপারে নবী কত সতর্ক কথা বলেছেন, দেখেন কত কঠোর। খেয়াল করেন, বুখারী শরীফের ভিতরে হাদিস আসছে, বিশ্বনবী বলেন وقال رسول الله صلى الله عليه وسلم من آتاه الله مالا فلم يؤد زكاته مثل له يوم القيامة شجاعا। বিশ্বনবীজি বলেন যার উপরে আল্লাহ তাআলা যাকাতকে ফরজ করে দিয়েছেন, যাকে আল্লাহ তাআলা সম্পদ দান করেছেন কিন্তু ওই ব্যক্তি সম্পদের যাকাত আদায় করলো না, বিশ্বনবীজি বলেন ও উম্মত দুনিয়ার ভিতরে যাকাতের টাকা আত্মসাৎ করে বড় ফুর্তিতে চলতেছো, কিন্তু শুনে নাও যেই সম্পদটাকে তুমি গরিব দুঃখীর হক থেকে তুমি বিচ্ছিন্ন করে নিজে খরচ করলা, মুসলিলাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন, কিয়ামতের ময়দানে ওই সম্পদটাকে আল্লাহ তাআলা একটা সাপের রূপ দিবেন, একটা সাপের আকৃতি দিয়া আপনার আমার গলার ভিতরে আল্লাহ তাআলা পেঁচাইয়া দিবেন, আর ওই সাপ বান্দার দুই পাশে দুই গালের ভিতরে জোরে জোরে বিষাক্ত সাপ দংশন করবে আর বলতে থাকবে আনা মাদুকা আনা কানজুকা, আমি তোমার দুনিয়ার সম্পদ, আমি তোমার জমা করে রাখা মাল। 1 লক্ষ টাকা যাকাত আসছে, 20,000 টাকা দিয়েছেন, 80,000 টাকা দেন নাই, ওই 80,000 টাকাই কিয়ামতের ময়দানে সাপ হয়ে আপনাকে দংশন করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো মেনে আমল করার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। বলেছিলাম যাকাতের 2টা অর্থ, একটা হলো নিজের সম্পদকে পবিত্র করা, আর 2 নম্বর অর্থ হলো নিজের অন্তরকে পবিত্র করা, নিজের অন্তরকে পবিত্র করা। কোরআনুল কারীম খুলে দেখেন সূরা আ'লার ভিতরে 14-15 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। আল্লাহ তাআলা বলেন সফল হলো ওই সমস্ত ব্যক্তিরা যারা নিজেদের নফসকে পরিশুদ্ধ করে, নিজেদের অন্তরকে পরিষ্কার যারা করে, তারাই হলো সফল, তারাই হলো সফল। ঠিক একই কথা আল্লাহ তাআলা সূরা আশ-শামসের ভিতরে বলেন قد أفلح من زكاها وقد خاب من دساها। সফল হলো ওই ব্যক্তি যে নিজের অন্তরকে পরিশুদ্ধ করলো, আর ওই ব্যক্তি বিফল যে নিজের অন্তরকে কলুষিত করলো। ওরে মুমিন মুসলমান, আত্মশুদ্ধি করা লাগবে, নিজের আত্মাকে সাফ করা লাগবে। নিজের অন্তর যদি পরিষ্কার হয় কি লাভ, কি লাভ, কি লাভ। সূরা আশ-শুআরার ভিতরে আল্লাহ তাআলা বলেন ইয়াউমা লা ইয়ানফা'ু মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানের ভয়াবহ অবস্থা যখন শুরু হয়ে যাবে, ইয়াউমা লা ইয়ানফা'ু মালু ওয়ালা বানুন, যেদিন মানুষকে তার সম্পদ কোনো কাজে আসবে না, যেদিন মানুষকে তার সন্তানাদি দ্বারাও কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। আল্লাহ বলেন যেই দিন মানুষের সমস্ত আপনজন আত্মীয়-স্বজন যখন দূরে চলে যাবে, আল্লাহ তাআলা বলতেছেন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। যেদিন সম্পদ কাজে আসলো না, সন্তান কাজে আসলো না, ভাই বোন আত্মীয়-স্বজন কেউ কাজে আসলো না, ওই দিন কেউ নাজাত পাবে না। তবে ওই সমস্ত ব্যক্তি পরিত্রাণ পাবে যারা দুনিয়া থেকে নিজেদের অন্তরকে পরিশুদ্ধ করে এনেছে, বিকলবিন সালিম, বিশুদ্ধ অন্তর নিয়ে যারা আল্লাহর সামনে যাবে কিয়ামতের ময়দানে, ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ পরিত্রাণ দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ।
এজন্য অন্তরকে পরিশুদ্ধ করেন, অন্তরকে পরিশুদ্ধ করেন। আপনার আমার অন্তরটা গুনাহ দ্বারা কলুষিত হয়ে গেছে, আপনার আমার চোখ দুইটা নাপাক হয়ে গেছে বেগানার দিকে তাকাইয়া, হাত নাপাক হয়ে গেছে জুলুম অত্যাচার করে, আপনার আমার কান নাপাক হয়ে গেছে গানের আওয়াজ, আপনার আমার পা নাপাক হয়ে গেছে অসৎ পথে পা বাড়াইয়া, আপনার আমার অন্তর নাপাক হয়ে গেছে অন্যের ক্ষতি করার পরিকল্পনা করে, যার কারণে ইমানের পাওয়ার দুর্বল। এত মুসলমান এই দেশে থাকার পরেও হাতে গোনা কিছু নাস্তিকার বেঈমান মুসলমানদের নবীকে নিয়ে, মুসলমানদের আল্লাহকে নিয়ে পর্যন্ত গালি দেওয়ার সাহস পায়। কথা বলেন ঠিক কিনা? যদি মুসলমানের কণ্ঠের আওয়াজ যদি শাহজালাল ইয়ামানির আওয়াজের মতো হইতো, হাতে গোনা নাস্তিকার বেঈমান গুলো এই 92% মুসলমানের দেশে মুসলমানদের বিরুদ্ধে, মুসলমানের আল্লাহর বিরুদ্ধে, মুসলমানদের নবীর বিরুদ্ধে কথা বলার সাহস পাইতো না। জোরে বলেন ঠিক কিনা? মুসলমানদের আওয়াজ দুর্বল হয়ে যাওয়ার কারণে, মুসলমানদের ইমানি পাওয়ার দুর্বল হওয়ার কারণে, গুনাহ করতে করতে অন্তরটা নাপাক হওয়ার কারণে আপনার আমার অধঃপতন। খেয়াল করে দেখেন পৃথিবীর ইতিহাস, যখন ওই বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিনিধি বান্দারা, হক এবং হক্কানিয়তের ঝান্ডাবাহী বান্দারা, যখন ওই তাদের ঈমানের আওয়াজকে উঁচু করেছে, বাতিলকে দৌড়ায়া ধাবড়ায়া ছড়ায় দেওয়া লাগে নাই, এই দিক থেকে হকওয়ালারা আওয়াজ দিয়েছে, বাতিল এমনি পালাইতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? পয়গম্বর মুসা বনী ইসরাইলের লোকদেরকে নিয়ে যখন আল্লাহর উপরে তাওয়াক্কুল কইরা ঈমানের আওয়াজটাকে সমুন্নত করলেন, মুমিন মুসলমান ভাইরা আমার, পয়গম্বর মুসা হকের আওয়াজ দিলেন, ওই দিক থেকে ফিরআউনের পতন হয়ে গেল। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম হকের আওয়াজকে উঁচু করলেন, নমরুদের পতন হয়ে গেল। আপনার আমার পয়গম্বর হকের আওয়াজ দিলেন, ওই দিকে আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবার পতন হয়ে গেল। ওরে মুমিন মুসলমান, এই বাংলার জমিনের ইতিহাসের দিকে তাকান, এই বাংলার জমিনের ইতিহাসের দিকে তাকাও। ওই যে সিলেটের জমিনে শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি, ওই ইয়ামান দেশ থেকে আইসা হাতে গোনা কিছু মুসলমানদেরকে নিয়ে মাথার ভিতরে পাগড়ি বেঁধে যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবারের আওয়াজ দিয়েছে, বাংলার জমিন থেকে গৌর গোবিন্দের বংশধর পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? অত দূরে যাওয়া লাগবে না, বগুড়ার দিকে তাকাও। ওই যে মহাস্থানগড়ের ইতিহাস কি তোমরা জানো না? ওই যে বলখ থেকে শাহ সুলতান বলখি মাহিসাওয়ার রাহমাতুল্লাহি আলাইহি মহাস্থানের ইতিহাসের ভিতরে দেখেন না কেন, শাহ সুলতান বলখি বলখ দেশ থেকে আইসা এইদিকে মুসলমানদেরকে নিয়ে যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবারের আওয়াজ দিয়েছে, ওই মহাস্থান ওই এলাকার ভিতরে রাজা পরশুরামের এলাকার ভিতরে, ওই এলাকায় তার ক্ষমতা ছিল। সাজ্জাদে শাহ সুলতান মাহিসাওয়ার বলখি আওয়াজ দিয়েছে, ওই রাজা পরশুরাম তার বংশ সহ ধ্বংস হতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য ঈমানের আওয়াজকে বাড়া দাও। এই জমিনে যদি মুসলমানরা ঈমানের আওয়াজকে বাড়াইতে পারে, মুসলমানদের যুবকরা যদি নিজেদের আওয়াজকে বাড়াইতে পারে, নিজেদের ঈমানি চেতনা যদি বাড়াইতে পারে, বাংলাদেশে এমন কোন নাস্তিক আর বেঈমানের সাহস নাই মুসলমানদের বিরুদ্ধে কথা বলার মতো সাহস কেউ পাবে না। চিল্লায়া বলেন ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। কথা বলেন ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে, তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। কথা হয় না? পরাজয় মানবে? তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। কথা বলেন ঠিক কিনা? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিরক্ত হচ্ছেন?
মুমিন মুসলমান ভাইরা আমার, বলতেছিলাম নিজেদের অন্তরকে পরিশুদ্ধ করেন, গুনাহ থেকে নিজেকে বাঁচান, ঈমানের পাওয়ার বেড়ে যাবে। ঈমানের পাওয়ার যখন বেড়ে যাবে, আমল করলেও ভালো লাগবে, নামাজের ভিতরে মজা লাগবে, জিকির করতে ভালো লাগবে, কোরআন তেলাওয়াত করতে ভালো লাগবে। এখন তো আপনি আমি কোরআন তেলাওয়াত করতে চাই না, মজা লাগে না, ভালো লাগে না, বিরক্ত লাগে। আল্লাহ তাআলা বলেন ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। বান্দা যখন বসে বসে কুরআনুল কারীমের আয়াতগুলো তেলাওয়াত করতে থাকে, আল্লাহ তাআলা তেলাওয়াতের উসিলা করে বান্দার ঈমানটাকে বাড়ায়া দেয়। বলেন সুবহানাল্লাহ। এজন্য 3 নাম্বার বোকা, নিজেদের আত্মাকে পরিশুদ্ধ করেন, গুনাহ থেকে নিজের অন্তরকে বিশুদ্ধ করেন। এইবার আসেন জান্নাতি বান্দা, 4 নাম্বার প্রকার মুমিন, যাদেরকে আল্লাহ তাআলা নিশ্চিত জান্নাতের সুসংবাদ দিয়েছে। 4 নাম্বার প্রকার, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা নিজেদের লজ্জা স্থানের হেফাজত করে, নিজেদের লজ্জা স্থানের হেফাজত করে। এইটা নিয়ে বর্তমান সবচেয়ে বড় মারাত্মক সমস্যা। চারিদিকে শুধু ধর্ষণ আর জিনা, হারাম কাজের ভিতরে মানুষ লিপ্ত হয়। কেন লিপ্ত হয়? এই লজ্জা স্থানের কারণে লিপ্ত হয়। আল্লাহ তাআলা বলতেছেন লজ্জা স্থানের হেফাজত করো, ধর্ষণ বন্ধ হয়ে যাবে, জিনা বন্ধ হয়ে যাবে। লজ্জা স্থানের হেফাজত করো, পাপাচার অপকর্মগুলো বন্ধ হয়ে যাবে। ওরে মুমিন মুসলমান, এই আয়াতের ব্যাখ্যা যদি আরো 2টা আয়াত দিয়ে করি, বিষয়টা আরো ক্লিয়ার হবে। সূরা নূরের 30 এবং 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মুমিন পুরুষ এবং মুমিন নারী দুজনকে আলাদা আলাদা ভাবে লজ্জাস্থান হেফাজতের আদেশ দিলেন। সূরা নূরের 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, উল্লিল মুমিনিনা ইয়াউদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। ও নবী আমার, আপনার উম্মতের পুরুষদেরকে জানায়া দেন, আপনার উম্মতের পুরুষগুলো যেন নিজেদের দৃষ্টিকে নত রাখে, নিজেদের লজ্জাস্থানের হেফাজত করে। পরের আয়াতে আল্লাহ বলেন, কুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযুনা ফুরুজাহুন্না। আল্লাহ তাআলা বলতেছেন নবী আমার, আপনার উম্মতের মহিলাদেরকেও জানায়া দেন, তারাও যেন নিজেদের দৃষ্টিকে নত রাখে, তারাও যেন নিজেদের লজ্জাস্থানের হেফাজত করে। পুরুষরা তাদের লজ্জাস্থানের হেফাজত করবে, মহিলারা তাদের লজ্জাস্থানের হেফাজত করবে। বিশ্ব নবী একটা চমৎকার হাদিস বলেছেন, কিয়ামতের আগে এত সুন্দর কথা আর কেউ বলবে না, এত দামি সুসংবাদ নবীজি দিলেন। নবী বলেন, মাইয়াযমান লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যে উম্মত আমি নবীকে 2টা জিনিস হেফাজতের গ্যারান্টি দিতে পারে, 2টা জিনিসের হেফাজতের নিশ্চয়তা যদি কোন উম্মত আমি নবীকে দিতে পারে, আযমান লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেন, 2 জিনিসের হেফাজতের গ্যারান্টি আমাকে দিলে আমি নবী তাকে জান্নাতে নিয়ে যাওয়ার গ্যারান্টি দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার নবীজি বলেন, মাইয়াযমান লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি। 1 নম্বর 2 চোয়ালের মাঝখানের এই জবান, এই জবানটাকে হেফাজত করতে হবে, এই জবানটাকে কন্ট্রোল করতে হবে। এই জবানের মাধ্যমে মানুষ মিথ্যা কথা কয়, এই জবানের মাধ্যমে মানুষ গীবত করে, পরনিন্দা করে, অন্যের দোষ চর্চা করে। এজন্য জবানটাকে কন্ট্রোল করে নেন। হযরত উকবা ইবনে আমির নবীজিকে প্রশ্ন করলেন, মান নাজাত ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর মুক্তি কোথায় পাওয়া যায়? বিশ্বনবী বললেন, উকবা, মুক্তি যদি পাইতে চাও আমসিক আলাইকা লিসানাক, তোমার নিজের জবানটাকে কন্ট্রোল করে নাও। এজন্য জবানের হেফাজত, 1 নম্বর জবানের হেফাজত, 2 নম্বর হলো লজ্জাস্থানের হেফাজত। এই লজ্জাস্থানের হেফাজত যদি করতে পারেন, জবানের হেফাজত যদি করতে পারেন, নবী বলেন এই 2টা জিনিস হেফাজতের জিম্মাদারি যদি নাও, আমি নবী তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদার হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। মুমিন মুসলমান ভাইরা আমার, দুনিয়া তো ধোঁকার জিন্দেগি, হাজার রকমের ধোঁকা আপনাকে আমাকে গ্রাস করে ফেলে, ধোঁকায় পড়লে চলবে না। এই ধোঁকা থেকে যে কোনো ভাবে বের হয়ে আসতে হবে, তাইলে সফল। ধোঁকা থেকে কেমনে বের হবে? আপনার আমার নবী একজন সাহাবী, হাদিসের ভিতরে ঘটনা
বর্ণনা আসছে আন্না ফাতান শাবান আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ ইযান লি বিজিনা। একজন সাহাবী নবীর কাছে এসে বলতেছে, ওগো পয়গম্বর, আমাকে আপনি জিনা করার পারমিশন দেন। নাউজুবিল্লাহ, জোরে কোন। আপনারাও সামনে যদি এই কথা কেউ বলে, কেউ দাঁত কি একটা বাস্ত থাকবে? না ভাই, অথচ আপনারা আমার নবীর সামনে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইযান লি বিজিনা, আমি জিনা করতে চাই, আমাকে অনুমতি দেন। ওরে মুমিন মুসলমান, আপনি আমি হইলে উষ্টা মাইরা তাকে ফালাইয়া দিতাম, বের করে দিতাম। আপনার আমার নবী কত সুন্দর মায়ের নবী জানো। নবী তাকে ধমক দেয় নাই, তাকে তাড়াইয়াও দেয় নাই, বললেন বসো। তুমি কি জিনা করবা? বলে হ্যাঁ জিনা করব। নবী বললেন কার সাথে জিনা করবা? আচ্ছা বলো তো দেখি, কেউ যদি তোমার মার সাথে জিনা করতে চায়, বলো তো তুমি কি তাকে অনুমতি দেবা নাকি? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ কি বলেন, কেমনে সম্ভব? না না, কখনোই সম্ভব না। নবী বললেন, কেউ যদি তোমার বোনের সাথে জিনা করতে চায়, তুমি কি অনুমতি দিবা? বলেন না, দেব না। নবী বললেন, কেউ যদি তোমার কন্যার সাথে জিনা করতে চায়, তুমি কি তাকে অনুমতি দিবা? বলে তাও দেব না। নবী বললেন, কেউ যদি তোমার খালার সাথে জিনা করতে চায়, তুমি অনুমতি দিবানি? বলে না, দেব না। বলে তোমার ফুপির সাথে যদি কেউ জিনা করতে চায়, তুমি অনুমতি দিবা? বলে না না, দেব না। নবী বলেন, সাহাবী, তোমার মার সাথে কেউ জিনা করতে চাইলে তুমি অনুমতি দাও না, তোমার বোনের সাথে জিনা করতে অনুমতি দাও না, তোমার মেয়ে, তোমার খালা, তোমার ফুপির সাথে কাউকে জিনা করার অনুমতি তুমি দাও না। অথচ তুমি যার সাথে জিনা করবা সেও তো কারো না কারো মা। তোমার মার সাথে যদি কাউকে জিনা করার অনুমতি না দাও, অন্যের মার সাথে তুমি কেমনে জিনা করবা? তোমার বোনের সাথে যদি তুমি কাউকে জিনা করার পারমিশন না দাও, অন্যের বোনের সাথে তুমি কেমনে জিনা করবা? তোমার মেয়ের সাথে যদি কাউকে জিনা করার অনুমতি না দাও, বলো তো তুমি অন্যের মেয়ের সাথে কেমনে জিনা করবা? সাহাবী ওই হাদিসের বর্ণনাকারী বলেন, নবীজি তাকে এত সুন্দর করে বুঝায় দিলেন, ওই সাহাবী মৃত্যুর আগ পর্যন্ত আর কোনোদিন এই গুনার কথা স্মরণ করে না। এজন্য মুমিন মুসলমান জান্নাতে যদি চাইতে চান, নিজেদের লজ্জাস্থানের হেফাজত করতে হবে, নিজেদের লজ্জাস্থানের হেফাজত করতে হবে, লজ্জাস্থানের হেফাজত করতে হবে। এটা হলো জান্নাতি মুমিন বান্দার 4 নম্বর গুণ ছিল। এরপরে আসেন 5 এবং 6 নম্বর গুণ আল্লাহ তাআলা একসাথে বলতেছেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। 5 এবং 6 নম্বর গুণ হলো ওই সমস্ত মুমিন নিশ্চিতভাবে সফল যারা নিজেদের আমানতের ব্যাপারে যত্নবান, নিজেদের ওয়াদার ব্যাপারে যত্নবান। 5 নম্বর যারা আমানতের ব্যাপারে যত্নবান, 6 নম্বর যারা ওয়াদার ব্যাপারে যত্নবান। বর্তমান যুগের বাস্তব অভিজ্ঞতা হলো বাবা সন্তানের আমানতের খেয়ানত করে, সন্তান বাবার সম্পদের খেয়ানত করে, বন্ধু বন্ধুর আমানতের খেয়ানত করে, ভাই ভাইয়ের আমানতের খেয়ানত করে। অথচ আল্লাহ তাআলা আদেশ দিচ্ছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুওয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তাআলা বলতেছেন, তোমাদেরকে আমি আল্লাহর পক্ষ থেকে আদেশ হলো, তোমাদের কাছে যে সমস্ত আমানতের মাল আছে, আমানতের মালগুলো তাদের মালিকদের কাছে যথাযথভাবে তোমরা পৌঁছায়া দাও। এজন্য আমানতের ব্যাপারে যত্নবান হওয়া দরকার। 2 নাম্বার হলো ওয়াদার ব্যাপারে যত্নবান হওয়া। আল্লাহ তাআলা বলেন, ওয়া আউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা। আল্লাহ সূরা বনী ইসরাঈলের ভিতরে বলতেছেন, নিজেদের ওয়াদা যেটা করো বা ওয়াদার ব্যাপারে হেফাজতকারী হও, যত্নবান হও, ওয়াদা পূরণ করো, ওয়াদা পূরণ করো। কিয়ামতের ময়দানে তোমাদেরকে তোমাদের ওয়াদা সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। ওরে মুমিন মুসলমান, এইবার নবীজির হাদিস শুনেন, বিশ্ব নবীজির হাদিস, বুখারী শরীফের ভিতরে হাদিস আসছে, আয়াতুল মুনাফিকি সালাস। মুনাফিকের আলামত হলো 3টা। ইদা হাদাসা কাযাবা, যখন সে কথা বলে তখন সে মিথ্যা কথা বলে। 2 নাম্বার, ওয়া ইদা উতুমিনা খানা, যখন তার কাছে আমানত রাখা হয় সে তার আমানতের খেয়ানত করে। ওয়া ইদা ওয়াদা আখলাফা, মুমিন যখন মুনাফিক যখন ওয়াদা করে সে ওয়াদাটা ভঙ্গ করে। তাইলে মুনাফিকের
যে তিনটা আলামত, এর ভিতরে দুইটা হলো ওয়াদা যারা রক্ষা করে না, আমানত যারা রক্ষা করে না। তাহলে দেখেন কত মারাত্মক কথা। আবার একটা হাদিস আসছে হযরত আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, আল্লামা খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা ক্বাল লা ঈমান লিমান লা আমানাত লাহু, যে ব্যক্তি আমানত রক্ষা করে না ওই ব্যক্তির ঈমান নাই। ওয়ালা দীন লিমান লা আহদা লাহু, যে ব্যক্তি ওয়াদা রক্ষা করে না ওই ব্যক্তির ভিতরে দ্বীনদারি নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ওয়াদা এবং আমানতের ব্যাপারে যত্নবান হওয়ার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। 6 প্রকারের কাছে আর আছে কয়টা? একটা। জান্নাতি মুমিন বান্দা আল্লাহ তাআলা যাদের ব্যাপারে নিশ্চিত সফলতার ঘোষণা দিয়েছেন, এর ভিতরে 7 নাম্বার বান্দা হলো ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা নিজেদের সমস্ত নামাজের ব্যাপারে যত্নবান। এই 7 প্রকারের প্রথম প্রকার ছিল যারা নিজেদের নামাজের ক্ষেত্রে বিনয়ী। আর 7ম নম্বর প্রকার হলো যারা নিজেদের সমস্ত নামাজ, কি 1-2টা নামাজ না সব নামাজ? সব নামাজ। জবানের তালাটা খুলে বলেন, এক নামাজ না সব নামাজ? এমনও মানুষ আছে সারা সপ্তাহ মসজিদের দিকে তাকায় হাঁটেও না, শুধু শুক্রবারের একটা ওয়াক্ত নামাজ পড়ে। কেউ কেউ আবার আছে সারাদিনের 5 ওয়াক্ত নামাজ পড়ে না, 2-1 ওয়াক্ত মনে চাইলে পড়ে। আছে না নাই? আরো জোরে বলেন, আওয়াজ করে বলেন, আছে না নাই? আল্লাহ তাআলা হাফিজু আলাস সালাওয়াত, আল্লাহ তাআলা বলেন সমস্ত নামাজের ব্যাপারে যত্নবান হও, সমস্ত নামাজের ব্যাপারে যত্নবান হও। প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করো। ফরজ বিধান কার? ঘুমায় গেছেন? ফরজ বিধান কার? আল্লাহ ফরজ বিধান, কোন রকম ছাড় নাই। আল্লাহ বলতেছেন হাফিজু আলাস সালাওয়াত, সমস্ত নামাজ, সমস্ত নামাজগুলি যত্ন সহকারে আদায় করলে কি লাভ? চমৎকার একটা হাদিস, চমৎকার একটা হাদিস। আলোচনা একেবারে শেষ, গুছিয়ে এনেছি। 7 নাম্বার প্রকার শেষ, তো আলোচনা শেষ। সমস্ত নামাজের ব্যাপারে যারা যত্নবান, চমৎকার একটা হাদিস শোনেন, কলিজা ঠান্ডা হয়ে যাবে। বিশ্ব নবী সাহাবীদেরকে নিয়ে বসে আছে, তো নবীজি সাহাবীদেরকে বলতেছেন আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন 5 মাররাত হাল ইয়াবকি মিন দারনিহি শাই। নবীজি বলতেছেন সাহাবীরা, তোমাদের কারো ঘরের সামনে যদি কোনো নদী থাকে, কিংবা তোমাদের কারো ঘরের সামনে যদি কোনো পুকুর থাকে, ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন 5 মাররাত, যেই নদীতে যেই পুকুরে ওই ব্যক্তি প্রত্যেক দিন 5 বার করে গোসল করে, হাল ইয়াবকি মিন দারনিহি শাই। ও সাহাবীরা বলো, তার শরীরে কি কোনো ময়লা থাকতে পারে? আচ্ছা আপনারা কি বলেন, তার শরীরে ময়লা থাকবে? প্রত্যেকদিন একটা মানুষ পুকুরে যদি, নদীতে যদি 5 বার করে গোসল করে, তার শরীরে কোনো ময়লা আবর্জনা থাকা সম্ভব না। তো সাহাবীরা কি জবাব দিলেন? ক্বালু লা ইয়াবকা মিন দারনিহি শাই। ও নবী আমার, না না, ওই ব্যক্তির শরীরে কোনো ময়লা থাকবে না। নবী যে বললেন ওয়া কাযালিকা মাসালু সালাওয়াতিল 5 ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, ঠিক এমনই ভাবে হলো 5 ওয়াক্ত নামাজের উদাহরণ। একজন বান্দা যখন 5 বার পুকুরে গোসল করলে যেমন ভাবে তার শরীরে কোনো ময়লা থাকে না, ঠিক তেমনি একজন মুমিন বান্দা যখন প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজগুলো গুরুত্ব সহকারে যথাযথভাবে আদায় করে, ওই ব্যক্তির অন্তরেও কোনো গুনাহ থাকে না। ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, ওই 5 ওয়াক্ত নামাজের বদৌলতে আল্লাহ তাআলা ওই ব্যক্তির সব গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। মাতুন সুসতি নামাজে পঞ্জগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা, ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ওরে পশু পাখি কীট পতঙ্গ
ওগো কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তো মোটেও হবে না। 5 ওয়াক্ত নামাজ পড়লে কোনো গুনাহ অন্তরে থাকে না, এটা যেমন নবী হাদিসের ভিতরে বললেন, আল্লাহ তাআলা আয়াতের ভিতরে বলেছেন। সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ বান্দাকে বেহায়াপনা, অশ্লীলতা, গুনাহ থেকে বিরত রাখে। ওরে মুমিন মুসলমান, এই 7টা গুণের কথা বলে আল্লাহ নিশ্চিত সফলতার ঘোষণা দিলেন। 1 নম্বর গুণ হলো যারা নিজেদের নামাজের ক্ষেত্রে বিনয়ী। 2 নম্বর হলো যারা অহেতুক কাজকর্ম থেকে বিরত থাকে। 3 নম্বর যারা যাকাত আদায়ে সক্রিয় হয়। 4 নম্বর যারা নিজেদের লজ্জাস্থানের হেফাজত করে। 5 নম্বর যারা নিজেদের আমানতের ব্যাপারে যত্নবান। 6 নম্বর যারা নিজেদের ওয়াদার ব্যাপারে যত্নবান। 7 নম্বর হলো যারা নিজেদের সমস্ত নামাজের ব্যাপারে যত্নবান। ওরে নারী এলাকা মুসলমান, এই 7টা গুণাবলীর কথা আল্লাহ তাআলা ঘোষণা করার পরে বলতেছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এর পরের আয়াতে বলতেছেন, এই 7টা গুণ যাদের ভিতরে থাকবে তারা হবে ওয়ারিস। তারা হবে কি? জোরে কোন? ওয়ারিস। তারা হবে ওয়ারিস। এখানে আল্লাহ তাআলা ওয়ারিস শব্দ কেন ব্যবহার করেছেন? আলোচনা শেষ, এই কথাটা বলে শেষ করে দিব। আল্লাহ তাআলা তো বলতে পারতেন তাদেরকে জান্নাত দিব, তাদেরকে জান্নাত হাদিয়া দিব, তাদেরকে জান্নাত দান করব। না, আল্লাহ বলছেন ওয়ারিস। কারণ বাবা যখন মারা যায়, সন্তান তার সম্পদের ওয়ারিস হয়। ওয়ারিস শব্দের মানে বুঝেন? তার হকদার। সেই ওয়ারিস তার ওয়ারাসাত পাওয়ার জন্য, তার এই সম্পদ পাওয়ার জন্য, হক পাওয়ার জন্য সে লড়াই করে, সে আদালতে যায়, কোর্ট কাছারিতে যায়, থানায় যায়, কারণ তার এটা প্রাপ্য হক। কি বলেন? আল্লাহ বলতেছেন এই 7টা গুণ যাদের ভিতরে থাকবে, কেমন জানি তারাও জান্নাতের হকদার হয়ে যায়, তারাও জান্নাতের মালিক হয়ে যায়। আল্লাহ বলতেছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা ওয়ারিস হয়ে যাবে। কিসের ওয়ারিস? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, যারা হবে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস, যেই জান্নাতুল ফিরদাউসে যারা সব সময় থাকবে, অর্থাৎ একবার ঢুকবে তো আর কোনোদিন বের হওয়া লাগবে না। হাদিসের ভিতরে আসছে, বিশ্বনবী বলেন, তোমরা যখন আল্লাহর কাছে জান্নাতের দোয়া করবা, তো যখন তোমরা জান্নাতুল ফিরদাউস চাও, কারণ জান্নাতের ভিতরে, জান্নাত তো আছে কয়েক ধরনের জান্নাত আছে, এর ভিতরে জান্নাতুল ফিরদাউস হলো সব জান্নাতের চাইতে বড় জান্নাত, সব জান্নাতের মাঝখানের জান্নাত, সব জান্নাতের চাইতে মর্যাদার দিক দিয়ে শ্রেষ্ঠ জান্নাত। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই শ্রেষ্ঠ জান্নাতের ঘোষণা আল্লাহ দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে উল্লেখিত এই 7 গুণে গুণান্বিত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরের বাসিন্দা হওয়ার তৌফিক দান করে। সকলে বলেন আমিন।